হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। দিনই আমার এক বান্ধবীর জন্মদিন, তো তার জন্য আমরা তিনজন মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে এসেছি ওদের বাড়িতে। তো বাড়িতে এসেছি, সবে আসলাম এই, তারপরে ভাবলাম যে না তোমাদেরকে জানিয়ে দিই যে এসে পৌঁছেছি। এবার কি কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজে ঠিক দুপুর 2:30টার মতো, আর রীতিমতো ঠিক খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। তো এখানে ঘরোয়া যারা ছিল তারাই আর কি খাওয়া দাওয়া শুরু করেছে। এখানে বিরিয়ানি, চিকেন চাপ, পাঁপড়, চাটনি, মিষ্টি অনেক কিছুই ছিল মেনুতে। আর এতদিন পরে আসলাম, না খাওয়িয়ে কি ছাড়বে, এক থালা বিরিয়ানি দিয়েছে। এখন আমরা এসেছি ছাদে, আর দেখো কত সুন্দর ভিউ, পুরো চারিদিকে সবুজ নীল আকাশ, দারুণ। বাবা তোদের আবার ছাদের উপরে আবার এসে দিয়েছে মাইক। আর সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 6:30টার মতো। তো চা দেওয়া হয়েছে, চা খাওয়ার পরে আমরা এখানে গল্প টল্প করছি। আর এখানে এটা গুটির ছেলে। তো যাই হোক, চলো এবার সন্ধ্যার টিফিনও আবার বানানো হচ্ছে। সন্ধ্যার টিফিনে হচ্ছে এগ রোল। তো এগ রোলটা ওর শাশুড়ি আর ও মিলেই বানাচ্ছে। বেশ ভালো ঘরোয়া এগরোল খেতে আমার তো বেশ ভালো লাগে দোকানের থেকে। পুরো প্রপার পরিপূর্ণভাবে সব কিছু পাওয়া যায়। তো খাওয়া দাওয়া করবো এখন আর কি। তো খাওয়া দাওয়ার পরে আবার শুরু হবে বার্থডে সেলিব্রেশন, কারণ আজকেই হচ্ছে গুড্ডির জন্মদিন। এখানে দেখো কেক রেডি হয়ে গেছে কাট করার জন্য, আর আমরাও সবাই রেডি হয়ে বসে পড়েছি কেক কাটিং করবে গুড্ডি, তার জন্য। তো যাই হোক, ও খুব খুশি হয়েছে আমরা এরকম কেকটা নিয়ে গেছি বলে। ওর জন্য একটা গিফটও নিয়ে গেছিলাম, এটা পুরোটাই ওর কাছে সারপ্রাইজ। কখনো ভাবেনি যে আমরা এরকম কেক নিয়ে যাব, আর কেক নিয়ে আসাতে ও খুবই খুশি হয়েছে। তো ওর খুশি দেখে তো অবশ্যই আমরা খুব খুশি, আমি আর আমার হাজব্যান্ড। আর এদিকে জ্বালানো হচ্ছে স্পার্কেল, কিন্তু কেন জানি না স্পার্কেলটা জ্বলছিলই না। কারণ আমার যতদূর মনে হচ্ছে সেদিন হয়েছে বৃষ্টি, তো এর জন্য কি বৃষ্টির জল লাগলো আসার সময়। যাই হোক, এবার আমার হাজব্যান্ড সেটা জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু সবাই অধীর আগ্রহে দেখো তাকিয়ে রয়েছে কখন জ্বলবে। তো আলটিমেটলি এখন জ্বলে উঠলো, আর এদিকে গুড্ডি ছেলে ভয় পেয়ে গেছে। তো যাই হোক, এখন কেক কাটিং শুরু হবে। হ্যাপি বার্থডে ডিয়ার গুড্ডি, হ্যাপি বার্থডে টু ইউ। আর এদিকে ঘটে গেছে একটা মজার ঘটনা। গুড্ডির জন্মদিন, কিন্তু গুড্ডির ছেলে ভেবেছে ওর জন্মদিন, তাই ও কান্নাকাটি করছে। ওর নামটা কেন আমরা বললাম না, তা আবার ও কেক কাটছে আর আমরা বলছি হ্যাপি বার্থডে স্নেহাশিস। তো যাই হোক, বাচ্চা মানুষ বোঝে না, তো এরকম করেছে। আর আমরা বেশ মজাও পেয়েছি। ঘরোয়াভাবে জন্মদিনটাও বেশ ভালোই কাটলো, আর খাওয়া দাওয়াও খুব ভালো হলো। ওদের বাড়ি এসে অনেক বছর ধরে আর কি, সত্যি কথা বলতে বিয়ের পর থেকে বলে যাচ্ছে আয় আয়, আলটিমেটলি আজকের দিনে আমরা আসতে পেরেছি, খুব ভালো লাগলো। চলো এখন কেক খাবো, আর তারপরে যাব হচ্ছে বাড়ি। তো বাড়ি যাওয়ার জন্য এখন রওনা দিয়েও দিয়েছি। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। খুব ছোট্ট একটা ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।